বন্ধুরা, আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না। তোমরা হয়তো অনেকেই জানো, আমি এর আগে আপলোড করেছিলাম যে আমি খুবই অসুস্থ, ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা, বমি হয়েছিল। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না। আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম, স্যালাইন চলেছে আমার। তো এখন মোটামুটি ঠিক আছি। তারপরে এখনও আমার উইকনেসটা যায়নি, প্রচণ্ড দুর্বল হয়ে গেছি, কিছু খেতে পারছি না। তো এখন আজ আমরা এসেছি হচ্ছে প্রেমবাজার টিকে দাসের কাছে। ওনার কথা অনেক শুনেছি, প্রথমবার আসলাম। খুবই ভালো ডাক্তার। এখনই চেক আপ করে তো ভাবলাম যে তোমাদের দাদাভাই বলল যে চলো একটু পাশে পার্ক আছে, একটু যাই, তাহলে তোমার একটু ভালো লাগবে। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা পুরো ফাঁকা। দেখো, এই যে দেখো, এখন ওষুধ নেব, তারপরে বাড়িতে যাব। এই যে এতগুলো ওষুধ লিখে দিয়েছে। তো আবার কামব্যাক করব, ভিডিও দেব অনেক তোমাদের সঙ্গে। ভীষণই অসুস্থ এখন, মানে আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো। দেখো, আমার চুলটাও কেটে দিয়েছি, কত ছোট করে দিয়েছি। অনেকটা লম্বা চুল ছিল, কিন্তু আমার এতটা মাথা যন্ত্রণা, মানে মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, এত মাথা যন্ত্রণা হতো। তো তোমার দাদাভাই বললো যে থাক, ফ্যাশন পরে হবে, আগে নিজে সুস্থ হও, চুলের যত্ন নিতে পারবে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমার চুলটা অনেকটাই ঘন ছিল আর লম্বা ছিল, তো প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল। সত্যি কথা বলতে, যখন চুলটা কাটছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো কষ্ট হচ্ছিল, তবুও হচ্ছে কেটে দিয়েছে, কি করা যাবে, আগে নিজে সুস্থ হই। তো বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি আশা করি সুস্থ হয়ে যাব, অনেকটাই সুস্থ হয়ে গেছি। তারপরে তোমাদের সঙ্গে অনেক অনেক ভিডিও শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, যেমন ভালোবাসা দিচ্ছিলে সেরকম ভালোবাসা দিও, সবাই পাশে থেকো। এরপরে অনেক 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 ভিডিও দেব। তো ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা, এই পার্কটা আমার সত্যি খুব ফেভারিট। এর আগে এসেছিলাম, কুহুকে নিয়ে এসেছিলাম। তো আজ তো ডক্টরের কাছে এসেছি, ওই জন্য ওকে নিয়ে আসিনি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। বাড়িতে তো কথা বলাই হচ্ছিল না কদিন থেকে, এতটা অসুস্থ। আর আমি কোনোদিনও এতটা অসুস্থ এর আগে হইনি। সত্যি অনেক অনেক শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিলো। তো আজ এই যে ব্লাড নিয়েছে, দুবার করে আমার ব্লাড টেস্ট হয়েছে। ব্লাড টেস্টের রিপোর্ট ঠিকই আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো ডক্টর দুপুরবেলা একবার দেখিয়ে গেছিলাম, তখন ব্লাড টেস্ট দিয়েছিল, বলছিল যদি টাইফয়েড হয়ে থাকে তাই জন্য রিপোর্টটা করিয়ে নাও। তো এখন রিপোর্টে দেখলাম যে না, সব কিছু নর্মাল আছে। এটা শুনে একটু মনে ভালো লাগলো যে যাক, সব কিছু ঠিক আছে। তো আশা করছি ওষুধগুলো খেলে একদম পুরোপুরি ঠিক হয়ে যাব। তো এটাই বলার ছিল তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে জল খাও বেশি করে। আর আমার এটা হয়েছিল বিরিয়ানি থেকে, আমি খালি পেটে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তো সেটার থেকেই আমার আমার ফুড পয়জন হয়ে গেছিলো, তার থেকেই এত কিছু। তো ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বেরোবো। তো সবাই আমার পাশে থেকো।